আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আছি মার্জুক আপনাদের সাথে। তো আজকে আমরা নতুন একটি প্যাটার্ন দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে পিরামিডের প্যাটার্ন, বাট এটা সিঙ্গেল পিরামিড না, দুইটা আলাদা আলাদা পিরামিড না, একই সাথে পিরামিড আছে, আর এটার নাম হচ্ছে ডাবল পিরামিড। তো এটা আমরা দেখব যে কিভাবে আমরা এই ডাবল পিরামিডটা বানাতে পারি। ওকে, তো এটার জন্য আমাদের হেল্প করতে পারবে এমন একটি টেবিল আমি আগে থেকে বানিয়ে রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেবিল দেওয়া আছে। তো দেখি এটা কিভাবে প্রিন্ট হয়। তো আমি সরাসরি কোডে চলে যাই। কোডে যাওয়ার সময় সেই সময় আমাদের এক্সপ্লেন করাবো। তো আমি এখানে আগে থেকে একটা ক্লাস খুলে রেখেছি। তো এখানে আমি যেহেতু ইনপুট নিয়ে করব, মানে আমরা যত খুশি ততগুলো যেন আমরা দিতে পারি, সেই কাজটা করি আমরা। তো যেহেতু আমি ইনপুট নিয়ে করবো, সেহেতু একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি ইন্টিজার ইনপুট নিয়ে নিই, আর এখানে একটা স্ট্রিং পাস করে দিই। তো এখন আমাদের কাজ হবে ফর লুপের কাজ। তো দেখি আমাদের ফর লুপে কি কাজ হয়। তো এখানে কি করতে হবে, আমাদের প্রথমে দেখতে হবে কয়টা লাইন আছে। আমরা এখানে দেখি 1 2 3 4, এখানে মোট 5টা লাইন আছে। ওকে, আর আমরা এখানে ধরে নিই আমরা যত ইনপুট দেবো ততগুলো তো আমাদের লাইন প্রিন্ট করবে। আমি সাপোজ এখানে ধরে নিচ্ছি এর মান 5 মানে আমাদের 5টা লাইন দেবে। 1 2 3 4 5টা, আমরা চিত্রে তো দেখতে পাচ্ছি 5টা লাইন আছে। তো এইভাবে আমাদের কাজটা করি। তাহলে এর রেঞ্জ কত হবে, 1 থেকে শুরু হবে। এখানে কত পর্যন্ত আমাদের 5টা যদি আনতে হয়, তাহলে পরে আমাদের কত দূর পর্যন্ত চালাতে হবে। দেখুন আমাদের 1 2 3 4 5, তার মানে আমাদের 5টা হলো। তো আমাদের এখানে নিতে হবে কত পর্যন্ত, 6 পর্যন্ত নিতে হবে, কারণ দুই পাশে যদি 6 6 মিলে যায় তাহলে পরে আমাদের লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে কত নিতে হবে, এখানে আমাদের 6 নিতে হবে। একটু খেয়াল করে দেখুন, তো আমরা যদি 5 এর সাথে 1 যোগ করি তাহলে কিন্তু আমরা 6 পেয়ে যাচ্ছি। তার মানে 5 + 1, তার মানে 5টা কি এ। তো আমাদের এই এ হচ্ছে দিয়ে দিলে পরে আমাদের কি হবে, ইনপুট আমরা যত নেবে তার থেকে 1 বেশি করবে। আর যদি আমাদের 5 ইনপুট নিই তাহলে এখানে 6 দেখাবে। 6 দেখালে পরে আমাদের এই যে 5টা ইনপুট 5বার আমাদের লুপটা ঘুরবে। ওকে, তো এখন আসছি আমাদের যে লুপের কাজ। তো যে লুপ করার আগে আমি দেখাই দিই যে এখানে আমাদের কি করতে হবে, প্রিন্ট করার কাজটা আসছে। তো এখানে আমাদের প্রিন্টের কাজটা মানে স্পেস প্রিন্টের কাজটাকে সেরে নিই। তো এখানে স্পেস কিভাবে প্রিন্ট করব দেখুন। আপনারা জানেন যে একটা স্ট্রিং এর সাথে কিছু গুণ করলে, কত সংখ্যক দিয়ে গুণ করলে ওই স্ট্রিংটা তত সংখ্যকবার রিপিট করে। তো আমি এখানে ঠিক সেরকম করতে চাচ্ছি স্পেসটা। তো এখানে আমরা দেখি স্পেসটা কিভাবে করা যায়। স্পেস এখানে কত আছে, 60টা আছে। তো আমরা সাইড এখানে আমাদের 4 আনতে হবে। 4 আনতে হলে কি করতে হবে দেখুন, আমাদের এখানে এর মান কত 5, আর আই এর মান এখানে আমাদের প্রথম লুপে কত আসছে দেখেন 1। তার মানে 5 থেকে 1 যদি বাদ দিয়ে দিই, 5 থেকে যদি 1 বাদ দিলে কত থাকছে, তাহলে এই যে আমাদের এই 4টা পেয়ে যাচ্ছে, তাই তো। তো আমি এখানে দিতে চাচ্ছি এক্সপ্রেশনটা a - i। তো এটা আমি দিতে চাচ্ছি। এটা দিলে কি হবে, a এর মান যত হবে তত থেকে i এর যে প্রতিবার যে i এর যে মান হবে সেই মানটা বাদ যাবে। তো তখন প্রথম লুপে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। তখন দ্বিতীয়বার লুপ করছি যখন i এর মান 2, i এর মান যদি 2 হয় তাহলে 5 - 2 কত 3। 3 মানে কি আমাদের এই স্পেস কয়টা দেবে, 3টা দেবে। এই যে দেখুন আমরা এখানে 3টা স্পেস আছে। ওকে, তো এরকম ভাবে আমাদের লুপটা চলতে থাকবে। আর লাস্টে কি করতে হবে, ইন দিয়ে যুক্ত করে দিতে হবে, যেন এই স্পেসের সাথে সাথে অন্য যে স্পেসের সাথে সাথে আবার যে এই স্ট্রিংগুলো আছে সেগুলো যেন আবার নিতে পারে। তো এখন আসেন আমাদের ফর জের কাজ। যে কি করবে, আমাদের কত স্টেপ প্রিন্ট হবে সেই দায়িত্ব জের। তো দেখি সেই দায়িত্ব কিভাবে পালন করে। তো আমাদের এখানে কত দিতে হবে, প্রথম লাইনে দেখেন কত আছে, স্টার একটা আছে। তো আমাদের এখানে 2 আনতে হবে, যেহেতু আমাদের এখানে 1 দেয়া। যদি আমরা 2 আনি তাহলে কি একবার লুপ ঘুরবে, দুইবার যদি লুপ ঘুরবে সেই সময় কি বন্ধ হয়ে যাবে। তখন 2 কিভাবে আনি সেটা দেখুন। তো 2 আনার জন্য আমাদের এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন যে i এর মান কত, এখানে 1 আছে দেখেন, তাই তো। প্রথমবার 1 আছে, আর এখানে 1 প্রথমবার যেহেতু 1 আছে সেহেতু কিন্তু i + 1 করে দিই, তাহলে 2 হয়ে যাচ্ছে। যেহেতু এখানে 2 হয়ে যাবে সেহেতু কি আমাদের শুধু এক রিড করবে, তার মানে একবার লুপটা ঘুরবে। আর যে লুপ একবার ঘোরা মানে আমাদের যে একবার স্টার প্রিন্ট করবে। তারপর যখন আমরা পরের বার যখন লুপ ঘুরছে তখন i এর মান কত 2। 2 হলে পারে এখানে 2 + 1 কত 3। 3 হলে পারে কত i আর 2, 1 আর 2 দুইবার ঘুরছে লুপ। যে লুপ যদি দুইবার ঘুরছে দুইটা স্টেপ প্রিন্ট করবে। এই যে দেখুন দুইটা স্টেপ প্রিন্ট করছে। এরকম ভাবে আমাদের লুপটা চলতে থাকবে। তো আসেন আমরা প্রিন্টের কাজটা সেরে ফেলি। তো এখানে প্রিন্ট গেল এইটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্টার প্রিন্টের পরে কিন্তু আরো আছে। এই যে এখানে কিন্তু আমাদের লাইন কিন্তু এখন শেষ হয় নাই, দেখতে পাচ্ছেন
এই যে এখানে কিন্তু এখনো আছে, আমরা কিন্তু এখনো ফার্স্টটা সাপোজ ধরুন ফার্স্ট লাইনের এখনো এক লাইনও আমরা শেষ কমপ্লিট করতে পারিনি, কেবল আমাদের এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়েছে। তখন আমরা এই পরেরটুকু করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্টারের ডান পাশে কিন্তু একটা স্পেস ফাঁকা, মানে একটা স্টার একটা স্টারের মাঝামাঝি কিন্তু স্পেস আছে, তার মানে অবশ্যই এই স্টার আছে, এই স্টারের ডান পাশে এখানে স্পেস আছে, তাই তো? তো আপনারা তার মানে এখানে যে কয়টা স্টার আছে প্রত্যেকটি স্টারের পাশেই অবশ্যই স্পেস আছে। তো আমরা এই লাইনটা বাদ দেবো। ওকে, তো আমরা কি এইগুলো সব স্পেসেরটা, তাই তো? এই যে এইটা এগুলো সব কি স্পেসের। তো যেহেতু স্পেসেরটা সেহেতু আমাদের কি এই লাইন বাদে আমাদের পরে গণনা করা হবে, তাই তো? কারণ এটা তো আমাদের লুপের ভিতরে, যে এখানে যেহেতু স্টার স্পেস দেওয়া আছে সেহেতু আমাদের এখানে তো কাজ হয়ে যাচ্ছে, তার মানে এত দূর পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারলাম। তখন আমরা দেখবো এইগুলা। তো আপনারা এখানে দেখেন এখানে মোট কয়টা স্পেস আছে, তাই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা স্পেস আছে। তো আমাদের প্রথমে আমাদের 4টা স্পেস প্রিন্ট করলো, করার পর একটা স্টার প্রিন্ট করলো, করার পর আবার কিন্তু 8টা স্পেস, তারপর আবার একটা স্টার। তো এখন আমাদের করতে হবে কি এই 8টা স্পেসের কাজটা করতে হবে। ওকে, তো 8টা স্পেসের কাজ আমরা কিভাবে করি সেটা দেখেন। তখন আমরা 8টা স্টার বানাতে হবে। তো আপনার প্রথমে একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের প্রথম এখানে কত পাইছি, আমরা প্রথমে এখানে 4 পেয়েছিলাম a মাইনাস i করে, কারণ এর মান কত 5 আর i এর মান কত 1, তাহলে এখানে 4 পাচ্ছি। তো এখন যদি আমরা সাইডকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 8 হয়ে যাচ্ছে, তাই না? আবার একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানে আমাদের প্রথম ইসে কত 8টা, তারপরে করে আছে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রতিবার কিন্তু 2 করে কমছে। তো এখন আপনাদের দেখাই a মাইনাস i ইন্টু 2 যদি করে দিই তাহলে আমাদের কি হবে, প্রথমে আমরা 8টা পাবো, তাই তো? তারপরে যখন লুপ ঘুরবে সেই সময় কি হবে দেখুন, i এর মান কত 2 আর 5 এর মান কত 5, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে, 5 এর 2 বাদ দিলে থাকে 3, তাহলে এখানে যদি করা যায় তাহলে 3 দোকানে কত 6 হবে। 6 হওয়া মানে কি আমাদের যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্পেস, ঠিক আছে? তার মানে এখানে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে এই ভ্যালুকে, তার মানে এখানে আমাদের এত পর্যন্ত আমরা রাইট আছি। তাহলে আমাদের কি হলো, এই স্পেসটুকু আমরা প্রিন্ট করতে পারলাম। এখন আমাদের আবার সেই একটা স্টার প্রিন্ট করতে হবে। তো যেহেতু আবার সেই একটা স্টার প্রিন্ট করতে হবে সেহেতু আমাদের এখানে যে কন্ডিশন আছে সেটা আবার রিপিট হবে। আর যেহেতু আমরা ফর আর কি জে এর কাজ করেছি, এবারে জে বা অন্য নিতে হবে, কি আনিছি আমি 1 কমা, একদম সিম্পল আগের নিয়ম, এখানে কোনো সেন্স নাই। তো এটা হলো কি আমাদের এই স্টারটা প্রিন্ট করা হয়ে গেল। তো যেহেতু আমাদের স্টার প্রিন্ট করা হয়ে গেল তখন কি আমাদের আছে পরের লাইনে যেতে হবে। তো পরের লাইনে যাই। তো এটা এর মাধ্যমে কি আমরা এটার মাধ্যমে পরের লাইনে চলে গেলাম। তো পরের লাইনে যেই যাবো সেই সময় লুপ কি আবার প্রথম দিকে ঘুরতে থাকবে, প্রথম থেকে ঘোরা মানে কি আমাদের কাজ শেষ। তার মানে এখন আমাদের লুপ যেহেতু আমরা লুপ দিয়ে করছি সেহেতু লুপের কাজ করে দেবে আর আমাদের পরবর্তীগুলো সব প্রিন্ট করে দেবে। তো আশা করি আমাদের আশানুরূপ রেজাল্টটা পাবো। তো দেখি আমরা রান করে দেখি কি আসে। আমি এখানে 5 দিচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে যেরকম ভাবে দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন স্টারটা দেওয়া আছে ঠিক সেম টু সেম সেই রকম স্টার আর কি আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, তো আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। আর এখন যেহেতু এটা বুঝতে পেরেছেন সেহেতু আপনাদের এখন শর্টকাট একটা নিয়ম আর কি শিখাই দিই, প্রতিবারই যেটা করি আর কি। তো এখন দেখেন আপনাদের কিভাবে শর্টকাট নিয়ম শিখাই। তো তার আগে আমি এইগুলা সবগুলো আর কি কমেন্ট করে দিচ্ছি যাতে আপনাদের পরে এর একটা ডিফারেন্স আপনাদেরকে বলতে পারি। তো এখন আসেন প্রিন্টের পালা। তো প্রিন্ট করি। প্রথমে কি আছে দেখুন, প্রথমে আমাদের 4টা স্পেস আছে। 4টা স্পেসের জন্য আমরা কি করেছিলাম, a মাইনাস i করেছিলাম। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন a মাইনাস i স্পেসের সাথে কি গুণ হবে, তো যখন আমাদের এই স্পেস আমাদের প্রিন্ট করা হয়ে গেল, ঠিক আছে, তখন এরপর আছে স্টার প্রিন্ট করার জন্য দেখুন এখানে কি করতে হবে, এখানে একটা স্টার, ঠিক আছে, প্রথম লাইনে কিন্তু একটা স্টার, দ্বিতীয় লাইনে 2টা স্টার। তো প্রথম লাইনে আমরা করতে চাচ্ছি একটা স্টার, সেহেতু দেখেন কি করতে হয়, স্টার কয়টা স্টার, একটা স্টার। তো আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ফর i এর যে মান, i এর মান কি প্রথমে 1 আছে, তার মানে এখানে যদি আমরা i দিয়ে গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে। কারণ আমরা প্রথম লাইনে একটা স্টার, পরে যখন লুপ ঘুরবে তার মানে আমাদের 2টা স্টার, এই যে i এর মান 2 তার মানে আমাদের 2টা স্টার, ঠিক আছে, তার মানে এটাও ক্লিয়ার। তো এখন আসেন আবার আমাদের স্পেস প্রিন্ট করতে হবে। তো দ্বিতীয়বার যখন আমরা স্পেস প্রিন্ট করছিলাম সেই সময় কি করেছিলাম দেখেন, i মাইনাস i ইন্টু 2। তো এখানেও একটু সেম দিতে হবে, a মাইনাস i ইন্টু 2, দেন প্লাস, দেন আবার কি হবে, স্টার প্রিন্ট হবে,
কতবার I বার, কারণ এখানে কি আমাদের প্রত্যেকটা লাইনে প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে দুইটা, তার মানে এখানে I দিয়ে দিলে পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখন আর কি আশা করি আমাদের আর কি লাইন আমাকে ই করা হয়ে গেছে, কোডের আর কি যে ফর্মুলা, সে ফর্মুলা আমাদের হয়ে গেছে। তো এইটা দেখুন এইটুকুর জন্য করেছিলাম কি আমরা এইটুকু, তো দেন আমাদের এই স্টারটা প্রিন্ট করার জন্য আমরা করেছিলাম এই লুপের কাজটা, দেন আবার এই স্পেস প্রিন্ট করার জন্য করেছিলাম আমরা এই যে এই লাইনটা, আর দেন আবার এই স্টার প্রিন্ট করার জন্য করেছিলাম আমরা এই লাইনটা। তো এখন দেখি আমাদের আর কি যেরকম চাচ্ছি সেরকম আর কি আমরা প্যাটার্নটা পাই কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেম টু সেম যেরকম ডাবল পিরামিডের প্যাটার্নটা আমরা পেয়ে গেছি। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে আমরা করেছিলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা লাইন নিয়ে আমরা যে কাজটি করেছিলাম সেটা আমরা এক লাইনে করে ফেলতে পারলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। তো লং শর্ট দুই রকমই আর কি আপনাদেরকে দেখাই দিলাম। তো আপনাদের যখন যেটা পছন্দ হবে তখন সেটা করবেন। অবশ্যই সবাই শর্টকাট নিয়মটা ফলো করবে আশা করি, কারণ অবশ্য শর্টকাট নিয়মটা ফলো করার আগে অবশ্যই আপনাদের বুঝতে হবে যেখানে ভিতরে আর কি কাজটা হচ্ছে। ওকে, সেই কাজটা যদি আপনারা বুঝতে পারেন তো আপনারা লং করবেন কি শর্ট করবেন সেটা অবশ্যই আপনাদের ব্যাপার। তো আশা করি আপনারা আজকের এটা পুরো ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এরকমভাবে আর কি আপনারা কোডগুলো করতে থাকেন আর নিয়মিতভাবে কোডগুলো করতে থাকবেন। আর আশা করি আর কি প্যাটার্নের যে কিছু আনছিলাম অনেকগুলো আর কি দেখানো হলো, আর কি অনেক আর কি টিউটোরিয়ালগুলো বানানো হয়েছে। আর যেহেতু আমার একটু সময়ের আর কি প্রবলেম কারণে আর কি হয়তো আমি সেরকমভাবে ভিডিওগুলো বানাতে পারি না, তো যতগুলো আপনার দেখাইছি ততগুলো আপনারা হয়তো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন বা ক্লিয়ারভাবে করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই সাথে সাথে কমেন্ট করে জানান। আর ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিয়মিত কোডগুলো করতে থাকেন। আর যদি টাইম পাই আবারও হয়তো আপনাদের সাথে দেখা হবে। ওকে, তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।